সো ওয়েলকাম এভরিওয়ান পার্ট টুতে। বেসিক্যালি আমরা দেখেছি গত ভিডিওতে কিভাবে আমরা আমাদের ডাইরেক্ট স্প্রেডশিট থেকে কিভাবে ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে শো করতে পাই। সো আজকে বেসিক্যালি আমরা দেখব কিভাবে সার্চ বার অ্যাড করতে পারি আমাদেরকে। আপনি সার্চ দিবেন আর সেটি পেয়ে যাবেন অনেকগুলো টেবিল থাকলে। সো আজকে একটু সিম্পল বেসিক্যালি পার্ট টু বিগ প্রজেক্টে আমাদের, এবং এটা অনেক সিম্পলেস্ট ওয়েতে দেখিয়েছি, আপনারা কোথাও পাবেন না। এবং আমাকে রিকোয়েস্ট করেছেন একজনের, সো তার জন্য বানানো, এবং থ্যাংক ইউ যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, না হলে আমি এটা নিয়েও ট্রাই করতাম না। আমি অ্যাকচুয়ালি অনেক নিউ আইডিয়া পেয়েছি এর জন্য, আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনাদের ভালো লাগবে প্রজেক্টটি। সো আপনারা যারা পার্ট ওয়ান এখনও করেননি, দ্রুত পার্ট ওয়ান করে আসুন, দেন এখানে আসুন, না হলে কিছুই বুঝবেন না। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো ওয়েলকাম এভরিওয়ান পার্ট টু আর বিগ প্রজেক্টের পার্ট টু তে সবাইকে স্বাগতম। বেসিক্যালি আমরা কিন্তু এখানে আমরা দেখেছি গতদিন কিভাবে, আমি যদি আপনাদেরকে রান করে দেখাই, ওপেন উইথ লাইভ সার্ভার করে দেখাই, বাকিগুলো কেটে দেয় যদি আমি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের টেবিলটা শো করেছি। তো আমরা কিন্তু ডাইনামিক ওয়েতে গুগল শিট থেকে টেবিলে আমরা কনভার্ট করে নিয়ে এসেছি, সেগুলো আমরা ডাটা শো করাতে পারছি। কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমাদের সার্চ বাটনটা কি কাজ করে আদৌ, দেখি আমরা প্রেস করি, কিছু হবে না, এখানে লিখলেও কিছু হবে না। দ্যাটস, কি বলবো, এটা কিন্তু আমরা চাই না। তো এর জন্য আমরা কি করব, এখন চলুন সার্চ বার বানিয়ে ফেলি। কাজ করবে যেটা আমি আপনাদেরকে গত ভিডিও লাস্টে দেখিয়েছিলাম, তো সেটি করে ফেলি চলুন। সো বেসিক্যালি আগের কোডই আমার এখানে, আপনারা কি করবেন সেটি কপি করে নেবেন। আপনারা বিগ প্রজেক্ট ওয়ানের, যেটা হলো হাউ টু ডাইনামিকলি শো ডাটা ফ্রম গুগল শিট, সেটা দেখে তারপর এখানে আসবেন অবশ্যই, নাহলে কিছুই বুঝবেন না। তো আশা করি আপনারা সেটি দেখে আসবেন। তো আমার এই প্লে লিস্টে আছে, ভিডিওটি সার্চ দিলেই হবে যে জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে এইচপি টেবিল লিস্টে আমি সব কিছু অ্যারে অফ, যেটা ডিকশনারি, সেটা আমি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। এই যে এইচপি লিস্ট, জেসন টেবিল, টেবিল রো ডট স্লাইস, এই সব কিছু কিন্তু আমার এইচপি টেবিল লিস্টে। আমি যদি আপনাকে এখানে কনসোল ডট লগ এইচপি টেবিল লিস্টটা দেখাই, এখানে আপনাদেরকে দেখুন তাহলে করাই আছে কনসোল ডট লগ। তাহলে দেখুন এখানে কিন্তু অ্যারে পাবেন। অবজেক্টটা কিসের আবার, দাঁড়ান, এই অবজেক্টটা আসছে কি কারণে দেখি আমি। তো হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমি ওকে, আমি একটু আমার সমস্যা হয়ে গেছিল, আমি অন্য ফাইল ওপেন করে ফেলছিলাম, মানে আগেরটাই। তো আমি ফোল্ডারটা এখন চেঞ্জ করেছি, পার্ট টু নামে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এইটা কনসোল ডট লট এইচপি টেবিল লিস্টটা, সেখানে কি কি অ্যাপেন্ড হয়ে আছে দেখুন। এখানে একটা এর ভিতরে আমাদের সেই কি সেই ডিকশনারি লিস্টগুলো সেখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে, সেগুলো তার ভিতরে আবার অ্যারে আছে। তো সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন এখানে ফিল্টার করব প্রত্যেকটা সার্চ বারে যে টাইপ করব আমরা এখানে, যা সেটা সে নিবে, সেটা লোয়ার কেসে কনভার্ট করে করে সেটা ফিল্টার করবে। তো অ্যারে ডট ফিল্টার নামে একটা ফাংশন আছে আপনারা যদি জানেন, সেটি ফিল্টার। তো যেটি ফিল্টার করে আমাদের বেসিক্যালি, তো সেটি ইউজ করে কিন্তু আমরা করতে পারি যে অ্যারে ডট ফিল্টার কি করে। অ্যারে ডট ফিল্টার হলো আপনার নিউ, আপনার ফিল্টার করে দিবে, নিউ অ্যারে ক্রিয়েট করবে একটা, যে অ্যারোটা আপনার আছে এখানে। যদি আমি এখানে লাইক ফারদিন সাতাব দিয়ে দেই, তাহলে ফিল্টার করলে সে জাস্ট এই ভ্যালুগুলো নিয়ে সে ওই ভ্যালুটা রিটার্ন করবে, অনলি এই ভ্যালুটা রিটার্ন করবে সে। ডট ফিল্টারের কাজ এতটুকুই, নিউ ভ্যালু দেওয়া হয়, ওয়ার্ড ফিল্টার করে ফেলবে এবং নিউ অ্যারে ক্রিয়েট করে ফেলে একটা, শুধু এই ভ্যালু থাকবে। তো এরকম আমি যদি ইসি দেয়, ইসি নিয়ে সে দুই জায়গায় খুঁজবে, ডিপার্টমেন্টে খুঁজবে, বোর্ড নেমেও খুঁজবে, দেখবে ইসি আছে কিনা, সে অনুযায়ী সে ফিল্টার করে সেগুলো রিটার্ন করবে। বেসিক্যালি অ্যারে ডট ফিল্টার ট্রু রিটার্ন করে, সেটা আমার আছে কি নাই, সেগুলো ট্রু। তো ট্রু রিটার্ন করলে আমরা সেগুলো কি করে দেবো, ট্রু রিটার্ন করলে আমরা সেগুলো এইগুলো চলে আসবে আর কি। সো এটা, সো আমরা এখানে অ্যারে ডট ফিল্টার করবো, ফিল্টার করে ইনক্লুড করে দেবো। ইনক্লুড হলো যে এলিমেন্ট আছে না আছে সেটা রিটার্ন করে বেসিক্যালি। সো ফিল্টার করলে আমরা সেটা ইনক্লুড করতে পারবোই আমরা অলরেডি। সো চলুন, বেসিক্যালি আপনার এখানে ফিল্টারটা নিউ অ্যারে ক্রিয়েট করবে, আর ইনক্লুডটা আমার ভিতরে ইনক্লুড ইউজ করবো। ইনক্লুডটা করে ট্রু বা ফলস সেটা রিটার্ন করে। সো আমি যদি আপনাদেরকে এখন কি করব, নতুন একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো এবং সেখানে ফাংশন বানাবো, দেন ফিল্টার করবো। অ্যাসিনক্রনাস ফাংশন লোড ডাটার আগে আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল আগে কিছু ভেরিয়েবল বানিয়ে সার্চ সার্চ স্ট্রিং নামে। তো সার্চ স্ট্রিং যেটা হলো আপনার কি থাকবে, ডোম ম্যানিপুলেট করবো আমি এখানে। তো সার্চ স্ট্রিং সার্চ স্ট্রিং আগে সার্চ বার নামে একটা ভেরিয়েবল বানিয়ে নিই, সার্চ বার। সো সার্চ বার কি থাকবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা সার্চের এখানে একটা আইডি দিয়ে দিব। টাইপ ইকস টু আমরা এখানে চেঞ্জ করে নেবো, একটু টাইপ ইকস টু সাবমিট না দিয়ে টেক্সট করবো,
কারণ আপনারা সাবমিট করতে চাই না। টেক্সট টাইপ ইকুয়ালস টু টেক্সট দিয়ে দিলাম, আর আইডি দিয়ে দিব। আমরা এখানে আইডি দিয়ে দিব, একটা কি নাম দেওয়া যায় আইডি, যেটা করলে ভালো হয় আর কি। তো আইডিটা আমরা এখানে, আচ্ছা এখানে আমরা টাইপটা কেটে দিই, টাইপটা হলো আইডি ইকুয়ালস টু সার্চ বার দিয়ে দিই। ওকে, আইডি ইকুয়ালস টু সার্চ, আইডি ইকুয়ালস টু সার্চ বার, সার্চ BAR বার, সার্চ বার বড় হাতের দিয়ে দিই, সার্চ বার দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখন ঠিক আছে, অলৌকি। তো এখন আমি এক কাজ করবো, এটা না এখানে কেটে দিই টাইপ টেক্সট, এটা আমরা এখানে না দিই, এখানে দিয়ে দিই। টাইপ ইকুয়ালস টু সার্চ দেওয়া যেখানে, এখানেই দিতে হবে। আপনার ইনপুট ক্লাসটা সেখানে, তো আপনার এখানেই দিয়ে দেবেন। এটা জাস্ট বাটনের কাজটা করবে। তো বাটনের দরকার নাই, আমরা এটা তো বাটন, আমাদের দরকার ইনপুট ফিল্ডে। ইনপুট ফিল্ড কোনটা? ইনপুট ফিল্ড হলে যে এটা এখানেই দরকার, সার্চ অপশনটা থাকুক সৌন্দর্যের জন্য। এখানে আইডি দিয়ে দিলাম আর টাইপ ইকুয়ালস টু টেক্সট দিয়ে দিলাম। তো এখন সেই অনুযায়ী আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমার সেই ভ্যালুটা লাগবে। এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম কি ছিলাম আমরা? আইডিটার নাম দিলাম হলো আমরা সার্চ বার। সার্চ বার না, সার্চ বার, সার্চ বার ছিল, হ্যাঁ সার্চ বার, সার্চ বার দিয়ে দিলাম। তো এখন আমি যদি আপনাদেরকে লেখাই কনসোল ডট লগ সার্চ বার, তাহলে দেখুন কি হয়। আমি যদি এটা লিখে সার্চ দিই, ইন্সপেক্ট মোডে যায়, তো এখানে এটা পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন সার্চ, এটা পেয়ে গেছি। তো আমি এখন এটা পেলেই হবে না, আমার ভিতরকার ভ্যালুটা দরকার। তো আপনারা যদি ভ্যালু দেখতে চান, সার্চ বার ডট ভ্যালু, তো এখানে যদি আমি দেই, তো সেটি কি দেখা যাবে কি না? এক সেকেন্ড, সেখানে ব্ল্যাঙ্ক ভ্যালু আসছে আমাকে, সমস্যা নেই, এটা আমরা ম্যানেজ করে নিব। তো এখানে আমরা সার্চ বারটি নিয়ে নিলাম, যে অনুযায়ী আমরা ডোম কি করব, সেই ভ্যালুগুলো নিতে হবে। সো আইডি দিলাম, যেখানে আমরা ইনপুটে ভ্যালু দিব সেটা নিয়ে নিবে সে। তো এখন আমি একটা কনস্ট্যান্ট ফাংশন বানাবো, কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে ফাংশন রাখবো একটা। তো সেটার নাম দিব হলো, তার আগে একটা কাজ করে নিই, এখানে অ্যাড ইভেন্ট লিস্টেনার অ্যাড করতে হবে। কারণ মানে আমি কি আপ করার সাথে সাথে এখানে যখন কি আপ করলাম, এটাকে বলে কি আপ, তখন সে কিছু একটা আমাকে ইভেন্ট লিসেনার অ্যাড করে দাও সেখানে। ইভেন্ট লিসেনার অ্যাড করে দিলে সে আমাকে সেখানে রিটার্ন করবে। তো আমি এখানে বেসিক্যালি ইভেন্ট লিসেনার অ্যাড করবো। তো কনসেপ্ট ভেরিয়েবল না বানিয়ে বানালাম এখানে, তো এখন ইভেন্ট লিসেনার অ্যাড করবো। তো সার্চ বার ডট কোথায়, এই যে আইডি অনুযায়ী যেটি আমি নিয়ে নিয়েছি, সরি, এই যে এখানে এই ডকুমেন্ট, এই ডোম ম্যানিপুলেট যেখানে করেছি, সেখানে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করবো। এগুলো আমি আমার জাভাস্ক্রিপ্ট ওয়ান ভিডিওতে দেখিয়েছি। আপনার জাভাস্ক্রিপ্ট না জানলে চলে যান আমার প্লে লিস্টে, জাভাস্ক্রিপ্ট ওয়ান ভিডিও 4 নম্বর ভিডিও দেখে ফেলুন। তো অ্যাড ইভেন্ট লিসেনার, যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। অ্যাড ইভেন্ট লিসেনার, আমি কি ইভেন্ট লিসেনার করবো, কি আপ মানে আমার মাউসটা রাখার সাথে সাথে টাইপ করার সাথে সাথে, তো টাইপ করার সাথে সাথে মানে ভ্যালু দিব যখন তখন। তো কি আপ, কি আপ দিয়ে দিলাম। তো কি আপ, তারপর একটা কি করবো, আমি অ্যারো ফাংশন ইউজ করবো। আর্গুমেন্ট দিয়ে দেবো এখানে একটা ই নামে আর্গুমেন্ট দিয়ে দিলাম সাপোজ, দেন এভাবে অ্যারো ফাংশন ইউজ করলাম, সেখানে আমি ভ্যালু রিটার্ন করবো। তো এখানে আবার অ্যারে আসলো কেন, সরি। তো অ্যারো ফাংশন ইউজ করলাম, তারপর কি হবে, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো। কনস্ট্যান্ট ভেরিয়েবল ভিতরে, কনস্ট্যান্ট ভেরিয়েবলে আমি এখানে কি করব, সার্চ স্ট্রিং লিখবো, সার্চ স্ট্রিং। সেই ভ্যালুগুলোকে আমি লোয়ার কেসে কনভার্ট করে নিব। এর জন্য কি করতে হবে, ই ডট, আমি যে ভ্যালুকে টার্গেট করতেছি, টার্গেট মানে কি, যে ভ্যালুটা আমি এখানে দিব সেটাই টার্গেট ভ্যালু। আমি 13 ডট সেটআপ দিয়ে দিলাম এখানে, লাইক এই নামটি। তাহলে এখানে টার্গেট ভ্যালু কিন্তু আমার এটাই হয়ে গেল। সো ই ডট টার্গেট আমি দিয়ে দেবো টার্গেট, হ্যাঁ টার্গেট করতেছি যে ভ্যালুটাকে সেটা। তো টার্গেট ডট, টার্গেট করলে হবে না, টার্গেটের ভ্যালুটা দরকার। টার্গেট ডট ভ্যালু, সেই ভ্যালুটাকে আমাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে, ডট লোয়ার কেস, লোয়ার, টু লোয়ার কেস, সরি, টু, এভাবে লিখতে হবে। দেখুন বড় হাতের লোয়ার, তারপর আবার সি বড় হাতের কেস, এইভাবে ফাংশনটা ইউজ করতে হবে। এই যে দেখুন লোয়ার কেস। এখন যদি আমি দেখাই আপনাকে কনসোল ডট লগ, এই দেখুন বড় হাতের গেছে, সরি, কনসোল ডট লগ সার্চ স্ট্রিং, তাহলে দেখুন কি হয়। আমি যদি এখানে এটা টাইপ করে দিই, দেন যদি এখানে আসি, তো দেখতে পাচ্ছেন সবগুলা ছোট হাতের স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। ফারদিন সাতাব দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমি
ই ডট টার্গেট ভ্যালু ডট লোয়ার কেসে করে নিলাম, আর অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করলাম যাতে সেটা আপনার একটা ইভেন্ট লিসেনার অ্যাড হয়, আমি কি আপ করার সাথে সাথে সেটি দেয়, তার আগে কিন্তু দিবেন। আপনি যদি কেটে দেন দেখুন, আমি এখানে কেটে দিলাম ভ্যালু, কেটে দিলাম, কেটে দিয়ে এখন কিন্তু চলে গিয়েছে, এ বি কেটে দিলাম লাইক। এখন যদি আমরা রিলোড করি তাহলে কিন্তু আবার চলে যাবে। তো এখানে কিছু ভ্যালু নাই, যখন কি আপ করবো তখনই আমার সেই ভ্যালুটা টার্গেট হবে, টার্গেট হওয়ার পর টার্গেট ডট ভ্যালু ডট লোয়ার কেসে কনভার্ট করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সেটি করবে। তারপর যেটা করবো সেটা হলো আমি এখন ফিল্টার করব। সো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিয়ে নেবো, সেটা যেটা বলছিলাম কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের কথা এখন নিব আমি। সো কনস্ট্যান্ট ফিল্টার, আমি এখানে দেবো ফিল্টার ক্যারেক্টার নামে, ফিল্টার ক্যারেক্টার নামে একটা ভ্যারিয়েবল বানালাম, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যেখানে আমি একটা ফাংশন লিখবো। ফাংশন না, আমি আগে এটাকে কি করব, এই যে যেই আমার অ্যারেটা আছে সেটা ফিল্টার করব। সেই অ্যারেতে সবকিছু আছে, আপনাদেরকে দেখিয়েছি আমি। সো ডট ফিল্টার ফিল্টার করলাম দেখুন। তো ফিল্টার একটা নিউ অ্যারে ক্রিয়েট করে দিবে আপনাকে, যে নিউ ভ্যালুগুলো দেওয়া থাকবে ওয়ার্ড, সেগুলো ফিল্টার করে। তো সেখানে আমরা ডট ফিল্টার এলিমেন্ট, আমি এখানে একটা অ্যারো ফাংশন ইউজ করব, এলিমেন্ট এলিমেন্ট নামে অ্যারো ফাংশন কিভাবে ইউজ করে আপনারা জানেন অলরেডি। অ্যারে ফাংশন ইউজ করলাম দেখুন। তো এখন এখানে আমি রিটার্ন করব হলো কি, আমি ইনক্লুড নামে এখন একটা আপনার, এটার ভিতরে ইনক্লুড নামে একটা ফাংশন আছে মেথড, যেটা ডিটারমাইন করে হলো আপনার অ্যারে ডট প্রোটোটাইপ ডট ইনক্লুড। সো অ্যারে ডট ইনক্লুড বেসিক্যালি ডিটারমাইন করে যে আপনার এলিমেন্টটা আছে কিনা সেটা চেক করে, ট্রু এবং ফলস রিটার্ন করে। আপনাকে দেখিয়ে আমি একটু আগে বলেছি, ওটা আপনার ইনক্লুড রিটার্ন করে বেসিক্যালি। তো আমি যদি এখানে কোনো কিছু টাইপ করি, সেটা আমার যদি থাকে ট্রু রিটার্ন করবে, না থাকলে সেটা কি ফলস রিটার্ন করবে। তো ট্রু রিটার্ন করলে আমি তো এটি পেয়ে যাবো, শুধু ওই অনলি ওই ভ্যালুটা পাবো। ওই একটা অ্যারে ক্রিয়েট করবে, একটা অ্যারে ক্রিয়েট করার কাজটা করবে হলো আপনার ফিল্টার, এবং ইনক্লুড কি করবে, সেটা আছে কিনা সেটা চেক করবে। তো আমি এখানে কি রিটার্ন করবো, তাহলে রিটার্ন না করার আগে আমি কনসোল ডট লগ প্রিন্ট করে দেখাই। ডট লগ কনসোল ডট লগ আমি এখানে যদি দেখাই আপনাদেরকে এলিমেন্ট এলিমেন্ট এখন আমি আপনাদেরকে যদি, আমাদের সবকিছু পেয়ে গেছি তাই না। তো এখন আমি আপনাদেরকে এই যে এখানে যদি নিয়ে যায় আগে, এই যে কিসের ভিতর ছিল, এগুলো তো সবকিছু আপনার আমার এইচপি টেবিল লিস্টে সবকিছু আছে, জেসন টেবিলে রো স্লাইস, এই সবগুলো যতগুলো আছে অবজেক্ট, আপনার ডিকশনারি অবজেক্ট, তার ভিতরে অ্যারে, এগুলো। তো সেইগুলো আছে। তো আমি কি কিন্তু এই অনুযায়ী কিন্তু আমাকে রোম ম্যানিপুলেট করতে, এই অনুযায়ী ম্যানিপুলেট করতে হবে, আমাকে গেট করে নিতে হবে। এলিমেন্ট ডট সি ডট জিরো ডট ভি করলে আমি কিন্তু সেই ভ্যালুগুলো পাবো। এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই এলিমেন্ট ডট, এখানে যদি এটা করি তাহলে কিন্তু আমি সেই আমি নেম গুলোই পাবো। দেখুন আমি যদি দেখাই কনসোল ডট লগে, তো আমি আগে টাইপ করতে হবে, সরি এখানে কিছু টাইপ করতে হবে। তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি যাই আপনাদেরকে দেখুন, দেখুন এই নেম গুলো কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন, তার মানে এখানে এই নেম গুলো আছে। মানে ওই যে এখানে আমি যদি সেম ভাবে ম্যানিপুলেট করে নেম গুলো পেতে পারি। তো এখন নেম সেই পাইলেই হবে না, আমাকে কি করতে হবে, সেটাকে লোয়ার কেসে কনভার্ট করতে হবে, সেই নেম গুলোকেও টু লোয়ার কেস করব। টু লোয়ার কেস করে আমি যেটা করব সেটা হলো টু লোয়ার কেস করে ইনক্লুড ফাংশন এই অ্যারের ভিতরে। তো এখানে কিন্তু বেসিক্যালি এই এলিমেন্ট গুলো রয়েছে আমার। তো এই সবগুলো ইনক্লুডস 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 লিখবো। সো ইনক্লুডস ইনক্লুডস, তারপরে দিয়ে দেবো হলো সাজেস্টিং। সাজেস্টিং কোনটা, এই যে যে ভ্যালুটা আমার আছে কিনা, ইনক্লুড সাজেস্টিং কি করবে, এইটা আছে কিনা সেখানে চেক করবে, এলিমেন্ট ডট লোয়ার কেসে আমার নামটা আছে কিনা সেটা চেক করবে। এটা যদি আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করে দেখাই, আমি এখানে যদি দেখাই দেখুন কি রিটার্ন করে এটা দেখুন। এখন যদি আমি ইন্সপেক্ট মোডে যাই, 1 সেকেন্ড, লোয়ার কেস ডট ইনক্লুডস নট সে ফাংশন, আচ্ছা এখানে আমাদের কিছু ভুল হয়েছে, ইনক্লুডস বানানো হয়তো বা ভুল হয়েছে, দেখি ইন CLUD ইএস ইনক্লুডস টুল ওয়ার্ক, আচ্ছা টুল ওয়ার্কের এখানে ফাংশন ইউজ করি দেখুন এরকম। হ্যাঁ, এখন যদি করি, এখন যদি আমি এখানে নাম দিয়ে দিই একটা, এটা স্পেস দেওয়া যাবে না, খেয়াল করেন স্পেস দিতে পারবেন না, নাহলে স্পেসও সে কাউন্ট করবে। তো দেখুন ফলস রিটার্ন করেছে বেসিক্যালি। তো ফলস রিটার্ন করার কারণ কি দেখি, এটা আমার ট্রু রিটার্ন করার কথা ছিল। তো এখানে জিরো, দেখি আমি এখানে দাঁড়ান, আমার এটা ট্রু রিটার্ন করার কথা ছিল, আমি দেখি ট্রু রিটার্ন না করলে এলিমেন্ট ডট জিরো ডট বি। তো এখানে নেমটা আমি দেখি, আচ্ছা আমি এখানে আবার টাইপ করব। এখন যদি ইন্সপেক্ট মোডে যাই, তো ফলস রিটার্ন করেছে। তো দেখি আমি এখানে আমার ট্রু রিটার্ন করার কথা, আচ্ছা আমি আরেকটা ভ্যালু দিয়ে দেখি ইসি দিয়ে দেখি আমার ট্রু রিটার্ন করে কিনা।
এখন যদি কনসোলে যাই তাও ফলস রিটার্ন করেছে। আচ্ছা, এখন আমি যদি এ দেই, লাইক আমরা কিন্তু এরকম দেই আন্দাজি, তো তা কি রিটার্ন করে দেখি, তাও ফলস রিটার্ন করছে, তাও ফলস রিটার্ন করেছে। আচ্ছা, এটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, ফলস রিটার্ন করেছে কেন সেটা আমরা দেখবো। তো এটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, ওকে, যেখানে এটা কি করতে হবে, এলিমেন্ট জিরো টু লোয়ার কেস ইনক্লুড সাজেস্টিং দুইটা একসাথে করতে হবে। অর্থাৎ অর দিয়ে নিয়েছি আমি এখানে, অর, অর এরকম অর সাইন, অথবা এলিমেন্ট সি, একটা এলিমেন্ট মানে দুইটা একসাথে আমি কি করব, আমি ইনক্লুডস করে দেবো। যদি আমার দুইটা একসাথে আপনার চেক করলাম আর কি। সো কনসোল ডট লগ, আমি ফার্স্ট এলিমেন্টটা কি ছিল, জিরো এলিমেন্ট মানে কি নেম, আর ওয়ান মানে কি, ওয়ান মানে আমার ডিপার্টমেন্ট। সো দুইটাই যদি থাকে, দুইটা যদি আমি দেখতে চাই, আমি এখন অর তারপর এখানে ওয়ান দিয়ে দেন এটা কপি করে এটাই পেস্ট করবেন আর কি, বেসিক্যালি কিছুই না। কনসোল ডট লকের এখানে আমি কি করেছি, এটাই কপি করে পেস্ট করেছি, জাস্ট আমার নেমের জায়গায়, আমি তো নেম দেখেছিলাম এখানে, দুইটা একসাথে দেখবো আমি এখানে। নেমের জায়গায় এখানে কি দিয়ে দেবো, এখানে ওয়ান দিয়ে দেবো, ওয়ান দিয়ে দিলে কি ডিপার্টমেন্ট, আর এখানে একটা ব্র্যাকেটস, আই মিন ব্র্যাকেটস। তো এখন যদি আমরা দেখি, তো আমরা আনসাইন একটা দ্বারা একটু দেখি আমি এটা, এখানে একটা, ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আবার কি এরর আসলো দেখি। এটা আমরা এখানে, তো কোন এরর তো দেখতেছি না, কি পাগল হয়ে গেল নাকি। কন্ট্রোল এস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আমার এই লাস্টের দিকে ভুল আসতেছে। এখানে ব্র্যাকেটে কোথাও ভুল হয়েছে দেখি আমি। কনসোল ডট লগ, আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটে তো কেটে গেছে, তা দেখবেন না। তো এই সেকেন্ড ব্র্যাকেট দেন ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন কেটে গিয়েছিল এটা, তো এই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা কেটে গেছিলাম, আর কিছু না। তো এখানে আমি কনসোল ডট লগ সি জিরো ভি লোয়ার কেস, মানে এটা মানে আমার নেম এটা লোয়ার কেসে কনভার্ট করে ইনক্লুড করেছি, যে ইনক্লুড করে চেক করেছি সার্চ লিস্টিংটা এটার সাথে ম্যাচ খাই কিনা, আছে কিনা। দেন আমি করে নিয়েছি আমার ডিপার্টমেন্ট সি ওয়ান ডট লোয়ার কেস ইনক্লুডস সার্চ লিস্টিং যেটা আমরা নিয়েছি, টাইপ করেছি সেটার সাথে সেটা ইনক্লুড করে কিনা। দেন করলে সে কি করবে, এই যে আমার এখানে ফিল্টার করে সে নতুন একটা ক্রিয়েট করে এগুলো ইনক্লুড করে দিবে। তো এখন আমি তারপরে কি করলাম, মাই আইটেমস, আপনাকে সেটাকে, আমাকে মাই আইটেমস সেটাকে আমাকে কি করতে হবে আগে, তার আগে আমি দেখে নিই মাই আইটেমস এর আগে আমাকে দেখিয়ে নেই এখানে যেটা হলো, ওটা আপাতত বাদ রাখেন। যেটা হলো আমি এখানে কিছু টাইপ করলে কিছু কাজ করে কিনা সেটা দেখি। তো ফারদিন সেট আপ দিলাম। তো এখন আমি যদি আমি কনসোল লগে চলে যাই, কনসোলে চলে যায়, তাহলে দেখুন ফলস ট্রু রিটার্ন, মানে এই সবগুলো মিলে ট্রু ফলস রিটার্ন, সবগুলো আইটেম নেই, ট্রু রিটার্ন করেছে কিন্তু আমার, আমার ট্রু রিটার্ন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ট্রু রিটার্ন করেছে, বাকি সবগুলো ফলস, একটা ট্রু। দেখতে পাচ্ছেন ফারদিন একটা ট্রু না, হ্যাঁ 42 20 সবগুলো কিন্তু ফলস আমার। তো আশা করি বুঝতে পেরেছেন জিনিসগুলো। তো এখানে এখন আমি এটা কনসোল ডট লগ না করে আমি এটা রিটার্ন করে দিব। তো কনসোল ডট লগ না করে এখানে কি করব, রিটার্ন করে দিব, রিটার্ন, রিটার্ন। তাহলে এখান থেকে একটা ব্র্যাকেট কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন। সো রিটার্ন করে আমি এটা কোথায় পাঠিয়ে দিব, মাই আইটেমস, যেখানে আমরা টেবিল ক্রিয়েট করবো সেখানে পাঠিয়ে দেবো মাই আইটেমস। তারপর এখানে করে দেবো ফিল্টার ক্যারেক্টার, ফিল্টার ক্যারেক্টার আমি এই ভ্যারিয়েবল স্টোর করে নিয়েছিলাম কনস্টার, দেখতে পাচ্ছেন। সো এটা তাহলে আমরা এখানে চলে যাবে, এই ভ্যালুগুলো একটা ভ্যালু চলে যাবে, আমরা সার্চ করলে একটা ভ্যালু গিয়ে একটা টেবিল ক্রিয়েট করে দেবে, তখন একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, এরকম ক্রিয়েট করে দেবে, বুঝতে পারছেন। সো যে যতগুলো অ্যারে পাওয়া যায় আমার ইনক্লুড করে ততগুলো সে দিয়ে দিবে আমাকে। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, ফারদিন সাথে কপি করে সার্চ দেই, তাহলে কিছু একটা রিটার্ন করলো, কিন্তু আমাদের স্পেস হয়ে গেছে, দেখুন রিটার্ন করে ফেললো টেনটেনান। আমি যদি এখানে ইসি লিখি, ইসি দেখুন, আমি যদি স্পেস না দেই ইসি রিটার্ন করে ফেলছে। এরকম না, যদি আপনি ওয়ান টু দিয়ে দিতে পারেন, ওয়ান টু কেউ আছে কিনা দেখুন, ওয়ান টু এখানে এগুলো মেন করে, এক নাম্বার সিরিয়াল আমি পেয়ে যাচ্ছি, সিএসসি ওয়ান টু এরকম থাকলে সেগুলো আমাকে সে কিন্তু ফিল্টার করে দিয়ে দিচ্ছে, দ্যাটস অসম। এরকম কিন্তু কোথাও পাবেন না, আমার প্রজেক্টে অনলি পাবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখানে আমি আপনাদের যদি আবার বলি, এই জিনিসগুলো আমার গত ভিডিওতে অবশ্যই দেখে আসতে হবে, সেখানে আমি ভালোভাবে বুঝিয়েছি। তো এখানে ডিটেলসে সবকিছু বোঝানো সম্ভব না টাইমের স্বল্পতায়। তো এখানে বেসিক্যালি রিটার্ন করলাম, আমি এই জিনিসটা বুঝেছেন, ইনক্লুড করে দেখলাম এই সার্চ ইঞ্জিনকে ম্যাচ খাই কিনা, তাহলে সেটি ইনক্লুড করে দেবে, সেটাই রিটার্ন করবে অনলি যদি আমার এই এলিমেন্ট ডট এই নেম লিস্ট, এই নেম লিস্টে সার্চ নেমটা থাকে, বা দুইটা যে কোনো একটা হলেই সেগুলো রিটার্ন করে দাও। বা আমার ডিপার্টমেন্টটাও যদি, আমরা তো দুইটা রিটার্ন করতে হবে তাই না, পুরো টেবিলটা রিটার্ন করতে হবে, শুধু এটা রিটার্ন করতে পারবেন না এর জন্য। বা আমার যদি ডিপার্টমেন্টাল যদি ইনক্লুড সাজেস্টিং এর সাথে ইনক্লুড করে ম্যাচ খায়, আই মিন, তাহলে রিটার্ন করে দাও। আর আমার ফিল্টার কি করবে, নতুন অ্যারেতে ক্রিয়েট করে দিবে, এই দুইটা দেয় আমার যদি একটা ম্যাচ খেলে, দেখুন এখানে কয়টা ম্যাচ খেয়েছে, এখানে তিনটা। তো এই চারটা নিয়ে সে নতুন একটা অ্যারে ক্রিয়েট করে দিয়েছে কিন্তু ওই মুহূর্তে যখন আমি এখানে টাইপ করলাম। সেই কাজটা করছে ফিল্টার।
তো আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করেছি এখানে, ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করে, এগুলো আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট বানানোর ভিডিওতে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিও আপডেট পেয়েছিলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।